আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাইয়া? ভালো, আপনি? আজকে আমরা ৩২ নম্বরে আছি। সো এই সম্পর্কে তোমাদের যদি কিছু বলার থাকে বাংলাদেশের নতুন স্বাধীনতা নিয়ে একটু বলো। আমি আসলে কালকে আসছিলাম এখানে ৩২ নম্বরে, কিন্তু না, আই এম সারপ্রাইজ যে এখানে এত লোক আসবে। আমি মানে যখন আমরা হাসিনার রেজিমটাতে বসি তখন আমরা বলি হাসিনাই একমাত্র কালপ্রিট, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে পুরা ইতিহাস মুজিব থেকে শুরু হয়, যেটা ৭১ থেকে শুরু হয়, সেটা পুরাই একটা ডিক্টেটরিয়াল রেজিম হিসেবে প্রকাশ পাচ্ছে। এটা আমি আই থিঙ্ক লাইক ইটস ইন্টারেস্টিং যে এই তো হইতেছে। আই ডোন্ট এক্স্যাক্টলি লাইক, অবশ্যই মুজিব অবশ্যই অনেক খারাপ কাজ করছে, যেরকম বাকশাল। অ্যান্ড আমার কাছে লাগছে যে এই জিনিসটা যে ভাঙছে এখানে, এটা কালচার ওয়ারের একটা জিনিস হয়েছে, এখানে আইডিওলজিক্যাল এসে এটা এই বিল্ডিংটা আসে না কিনা আওয়ামী লীগের আসলে কিছু হবে না, কিন্তু এই বিল্ডিংটা যে ভাঙছে এখানে পুরো একটা স্ট্রং একটা স্টেটমেন্ট দিতে চাইছে যে আওয়ামী লীগ যাতে আবার না আসতে পারে। এই পুরা রেজিম পুরা ইতিহাস আমরা রিজেক্ট করি, নাকচ করি। এইটা হচ্ছে এই ভাঙার সিম্বলিক একটা মিনিং। মুজিবের যে সিম্বলিক মিনিং ছিল বাংলাদেশের স্বাধীনতার মধ্যে বা বাংলাদেশের ইতিহাসের মধ্যে, সেই সিম্বলটাকে ছাত্র জনতা অন করে নাই, এটাই কি এর প্রতি কি উদ্দেশ্য বোঝায়? হ্যাঁ, মানে মুজিবের যে মুজিববাদের যে ইতিহাস পড়েছে আমাদের বাংলাদেশ স্টাডিজ বুকে, যে স্কুলে পড়তাম সবাই, সেইটার রিজেকশন হয়েছে এবারে আমার মতে, বুঝছেন তো? সো মুজিব যে ৭১ সময় যে একটা রোল প্লে করছে সেটাও আমরা এখন রিজেক্ট করতেছি। এখন নতুন বাংলাদেশ মুজিব বা আওয়ামী লীগের ইতিহাসের চেয়ে বাইরে হবে একটা নতুন ইতিহাস। তোমরা এরকম বাংলাদেশ চাচ্ছ যে নতুন বাংলাদেশ তৈরি হোক, যেখানে ফেসিজম থাকবে না, সেখানে ডিক্টেটরশিপ থাকবে না, এটাই তোমার ইচ্ছা? আসলে বাংলাদেশ গত ২০০ বছর ধরে ব্রিটিশ, তারপরে পাকিস্তান, তারপরে আওয়ামী লীগ বলেন বা এই যত স্বৈরাচার ছিল তাদের থেকে অনেক ড্যামেজ খাচ্ছে, অনেক অপারেশন হচ্ছে, অনেক অপারেস হচ্ছে বেসিক্যালি। সো এই অপারেশন থেকে বাইর হওয়ার জন্য আমাদের নিজস্ব স্বাধীনতা দরকার, নিজস্ব সেলফ ডিটারমিনেশন দরকার, যেটা ইংলিশে বলে সোভারেন্টি। এই সোভারেন্টি দরকার আমাদের। তার জন্য আমাদের যে এই ফিগারগুলো, যে এই মানে এই জাতির জনক যেটাকে বলে, এই জাতির জনকের কনসেপ্টটা আমাদের পুরোপুরি নাকচ করতে হবে, পুরোপুরি ফেলে দিতে হবে। আমার কাছে এটা মনে হয় নতুন বাংলাদেশ হইতে চাইলে এই মানুষের থেকে আসতে হবে। নতুন বাংলাদেশ কোনো এক ব্যক্তির থেকে আসা যাবে না, সবার থেকে আসতে হবে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। তোমার নামটা একটু? আহনাফ আবরার। কোথায় পড়াশোনা করতে? আমি ইএসএস এ A-level দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান।